দেখতে পাচ্ছেন 5টি গ্রেট নভেলস, দুটো রাশিয়ান, একটা আমেরিকান, একটা ইংল্যান্ডের, আর একটি দেশের দেখতে হবে। প্রথম বইটি হচ্ছে দ্য রিমেন্স অফ দ্য ডে। বইটি বুকার প্রাইজ পেয়েছিল। নোবেলিস্টের নাম হচ্ছে কাজুও ইশিগুরু। বইটি কে বলা হচ্ছে কন্টেম্পোরারি ক্লাসিক। দুর্দান্ত বই না হলে বুকার প্রাইজ তো এমনি পাবে না, তাই বইটি পড়তেই হবে। সুন্দর ইংলিশ, দুর্দান্ত ইংলিশ, একটা সেলফ এক্সপ্লোরেশনের বই, ডিপ সাইকোলজিক্যাল অ্যানালিসিস। দ্বিতীয় হচ্ছে ভার্জিনিয়া উলফের নাম আপনারা জানেন, একজন টাওয়ারিং ইন্টেলেকচুয়াল আর নোভেলিস্ট, গ্রেট নোভেলিস্ট, এ টেরিফাইং নোভেলিস্ট। উপন্যাসটির নাম হচ্ছে দ্য ইয়ার্স এবং খুব সুন্দর ইংলিশ। যদি আপনারা ইংরেজি ভালোবাসেন তাহলে আপনি এই বইটি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। এবং বইটি খুব ইম্পর্ট্যান্ট এই কারণেই, একটি নতুন জগতের এখানে খোঁজ পাবেন এবং একটি পাবেন যে মানুষ কিভাবে ধীরে ধীরে পরিবর্তন হয়, জীবন, মৃত্যু, আবার পুনর্জাগরণ, এই নিয়ে উপন্যাস, খুবই ভালো উপন্যাস। নেক্সট হচ্ছে রাশিয়ান মাস্টার। রাশিয়ার দুজন বস আছেন লিটারেচারের জগতে, ইন্টেলেকচুয়াল জগতে। একজনের নাম আপনারা অবশ্যই জানেন সবাই, সেটি হচ্ছে লিও টলস্টয়, আর একজন হচ্ছে ফিওদর দস্তয়েভস্কি। তো ফিওদর দস্তয়েভস্কির একাধিক নভেলস আছে, এখানে আমরা মোট দুটো নভেল দেখব ফিওদর দস্তয়েভস্কির, দ্য ডেভিলস। ফিওদর দস্তয়েভস্কির দস্তয়েভস্কি পড়ছেন মানে আপনি আপনার মাইন্ডকে পড়ছেন। দুর্দান্ত ইংলিশ ট্রান্সলেশন। দস্তয়েভস্কিকে যদি আপনি না পড়েন তাহলে বলা হয় সমাজে যে আপনি পড়াশোনা জানেন না, অর্থাৎ মূলত সাহিত্য আপনি জানেন না। রাশিয়ান সাহিত্য ছাড়া সাহিত্য হয় না, সেটা ভার্জিনিয়া উলফ বলেছেন। তো এখানে তৎকালীন সময়কার মডার্ন মোরালস, পলিটিক্স আছে, তারপরে চ্যালেঞ্জিং আইডিয়াস, এবং দস্তয়েভস্কির এটা মাস্টারপিস হিসাবে কিন্তু মানা হয় এই নভেলটিকে। বইটি দেখুন, দারুণ বই। তারপর আসছে দ্য ব্রাদার্স কারামাজভ, ফিওদর দস্তয়েভস্কি। বেশ মোটা বই, দুর্দান্ত, নেড়েই আরাম। যারা বই প্রেমী, বই ভালোবাসেন বা নতুনভাবে বই এর জগৎকে জানতে চাইছেন, এখানে 4 ভাইয়ের গল্প, দ্য ব্রাদার্স কারামাজভ, এবং পিতৃ হত্যা নিয়ে। সবই হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার জগৎ, ইনার টার্মোয়েল, মানুষের ইটারনাল কোয়েশ্চেন্স, গড আছে কি নেই। একটি বলা হয় এটা দস্তয়েভস্কির ক্রাউনিং অ্যাচিভমেন্ট, সবচেয়ে ফাইনেস্ট নোভেল অফ অল টাইম বলা হয়। দারুণ বই। তারপরে আসছি আমরা স্টিফেন কিং। স্টিফেন কিংয়ের বই দেখেছেন, প্রায় মহাভারতের মতো মোটা। অর্থাৎ স্টিফেন কিং কোটি কোটি টাকা আয় করেন নোভেল লিখে, কোটি কোটি টাকা। তার বইয়ের নাম হচ্ছে দ্য স্ট্যান্ড। একটি রিভিউয়ে বলা হচ্ছে স্টিফেন কিংকে গ্রেটেস্ট লিভিং নোভেলিস্ট, এখন বেঁচে আছেন উনি। দারুণ বই, এবং না পড়লে বইটির সম্পর্কে যদি আমরা অনেক কিছু বলি অনেক সময় লেগে যাবে, তাই বইটি অবশ্যই সংগ্রহ করুন। এই 5টি নভেল আমি তো প্রায় নিয়ে ঘুমাই, কোনটা পড়ি, এটা একবার 30 পাতা পড়লাম, ওটা 50, ওটা 70 রেখে দিই, আবার এটা পড়তে শুরু করি। দারুণ বই।
আরও পরে রিভিউ নিয়ে আসবো বই সম্পর্কে, দেখতে থাকুন। আরও অসংখ্য বই আছে, আমরা পড়বো, জানবো। থ্যাংক ইউ।